আপনি কোটি টাকা দিয়ে যদি জুতা কিনেন সেই জুতাটা থাকবে পায়ে, আর আপনি 1 টাকা দিয়ে যদি টিপের পাতা কিনেন সেই টিপটা থাকবে কপালে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। এইগুলো আপনাকে কেউ ডালিম বলে, কেউ আনার বলে, কে কী নামে ডাকেন কমেন্টে জানাবেন। এখানে বেশি করে লেবু কেটে নিলাম, কারণ আমরা টক দই দিয়ে মাঠা বানিয়ে খাই। কেন বললাম, অনেক মানুষ আপনার আগে ছিল আপনার রাস্তার মানুষ, এখন হঠাৎ করে পয়সা হয়ে গেছে, সে মনে করে কি আমি একবার অনেক কোটিপতি হয়ে গেছি। আপনার চরিত্রটা যে কী, আপনার স্বভাবটা কী সেটা চিন্তা করবো মানুষে, আপনার টাকা পয়সা চিন্তা করে না। অনেক মানুষ দেখবেন রাজকীয়ভাবে চলাফেরা করছে, সে গরিব হয়ে গেছে, আর নেচারটা রাজকীয়ভাবেই থাকবে। আর আপনি ফকিন্নির মতো চলাফেরা করছেন সারা জীবন, আপনার পয়সা হয়েছে, আপনার নেচার ফকিন্নি থাকবে। যাকে এই যে আপনার ফুলের গাছগুলোর একটু মাটিগুলো চেঞ্জ করে দিল তাবাসসুমের আম্মু। আর এখানে আমি আজকে 2টা কম্বল ভিজাইছিলাম, এগুলো ধুয়ে রেখে আমি আবার মেয়েকে নিয়ে ভার্সিটিতে যাবো। আর আজকে কী রান্না করে, এখানে লাউ কুচি কুচি করে নিল। আর এখানে আপনার এটা তো আপনার অনেক মাছ নামে পরিচিত, কেউ ওই আপনার চেও মাছ বলেন, কেউ আপনার চেওবাল্লা বলেন, যাই হোক। আর আজকে এখানে লইটা শুটকি রান্না করব। কেন বললাম, কিছু মানুষের ব্যবহারে অতিষ্ঠ লাগে। মানুষের ব্যবহার হচ্ছে, মানুষ বলে না বংশের পরিচয়, ব্যবহার কখনো বংশের মানুষ শিখায় দেয় না, তার ব্যবহারটা এগুলো একবার কিছু মানুষ। প্রতিটা ফ্যামিলিতে দেখবেন 2-1 জন এরকম লোক থাকে, আপনার সবার সাথে ব্যবহার ভালো করে, দিন শেষে 2-1 জন ব্যবহার খারাপ করে। যা হোক, এটাকে আপনারা কে কী নামে চিনেন কমেন্টে জানাবেন। এটা দেখতে অনেকটা আপনার বাঙ্গির মতো, খেতে অনেকটাই মজা। এক এক জেলা এক এক নামে ডাকে। যাই হোক, এটা আপনার তাবাসসুমের আব্বু। আর এটা আমি এখন মেয়েকে নিয়ে ভার্সিটিতে গেলাম, মেয়ে ভার্সিটিতে চলে গেল। আমি আবার মেয়েকে দিয়ে কিছুক্ষণের মধ্যে বাসায় চলে যাব, কারণ এখন দেখা যেতেছে প্রায় গার্ডিয়ান আপনার ছেলে মেয়েকে নিয়ে আসে, বিশেষ করে মেয়েদের গার্ডিয়ান নিয়ে আসে। আমার মতে ছেলে হোক মেয়ে হোক সবাইকে আপনারা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর বাসায় আসলাম, এসে দেখি এখানে লাউ ভাজি বসিয়ে দিল। যতটুকু পারলাম একটু একটু করে ভিডিও নিলাম, কারণ আমার দৈনন্দিন কাজ হচ্ছে ভিডিও দেওয়া, আমাদের একটু একটু করে ভিডিও দিতে হবে। আর ইদানিং আপনার ভিডিও ছাড়লে কোনো প্রকারের ভিউ হয় না, কেউ বেশি একটা দেখে না, বুঝে না কেন এরকম হয়। যাই হোক, এখানে আপনার গুঁড়া মাছ চচ্চড়ি করবে, এর বেশি করে পেঁয়াজ, কাঁচা মরিচ আর সামান্য হলুদ, বেশি করে মরিচ, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে এখন কষাবে। কষানো যখন তেলটা উঠে যাবে, আগে থেকে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিবে। এবার এই মাছগুলো অনেকটাই আপনার সস্তা, কারণ বেশিরভাগ 200 টাকা কেজি এই মাছগুলো কেনা হয়েছে। এই মাছগুলো এবার অনেক পাওয়া যায় সব জায়গায়। এখানে যে লইটা শুটকি ভুনা করবো, বেশি করে রসুন দিয়েছে, পেঁয়াজ দিয়ে ভালো করে ঝাল ঝাল করে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে এখন সুন্দর করে বসিয়ে দিল। ভালো করে শুটকিটা ধুয়ে নিয়েছে। এখন মাছ আমরা শুটকিটা আনাম রাখার চেষ্টা করি, যদি আপনার শুটকিটা ভাঙা যাওয়াতে ভালো লাগে না। আস্তে আস্তে লাড়া দিলাম। আজকে দুপুরে কী রান্না করলাম সম্পূর্ণ ভিডিও একটু একটু করে শেয়ার করলাম, কারণ সবাইকে বলবো ব্যবহার হচ্ছে সব কিছু। যাই হোক, এখন মেয়েকে আনতে গেলাম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।